সন্তানরা নামাজ পড়তে চায় না, মা হিসেবে করণীয় কি? সন্তানদের নামাজের প্রতি আগ্রহ করতে হলে একজন মা হিসেবে কিছু কৌশল ও হাদিসের নির্দেশনা মেনে চলা যেতেই পারে। নাম্বার 1, নিজের উদাহরণ স্থাপন করুন। সন্তানেরা সাধারণত তাদের মা বাবার আচরণ অনুসরণ করে। নিয়মিত নামাজ আদায় করার মাধ্যমে আপনি তাদের সামনে একটি উদাহরণ স্থাপন করতে পারেন। নাম্বার 2, ধৈর্য ও মমতা প্রদর্শন করুন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশনা দাও এবং 10 বছর বয়সে না পড়লে তাদের সংশোধনের জন্য শাসন করো। এই হাদিসের আলোকে বোঝা যায় সন্তানের বয়স ও মানসিকতার সাথে রেখে ধীরে ধীরে নামাজের প্রতি উৎসাহিত করতে হবে। নাম্বার 3, নামাজের উপকারিতা সম্পর্কে বলুন। সন্তানদের সহজভাবে বুঝান যে নামাজ আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যম। এর মাধ্যমে আল্লাহর রহমত, দোয়া কবুল এবং জান্নাতের প্রতিশ্রুতি পাওয়া যায়। নাম্বার 4, তাদের সঙ্গে একত্রে নামাজ আদায় করুন। পরিবারের সবাই একসঙ্গে নামাজ পড়লে সন্তানের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়। নাম্বার 5, তাদের প্রশংসা ও পুরস্কৃত করুন। যখন তারা নামাজ পড়ে তখন তাদের প্রশংসা করুন এবং মাঝে মাঝে ছোট ছোট পুরস্কার দিন। আল্লাহর দোয়া প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে আমার পালনকর্তা, আমাকে আমার সন্তান সন্ততিদের নামাজ কায়েমকারী করো। নাম্বার 7, ধর্মীয় গল্প ও ঘটনা শোনান। সন্তানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের নামাজের প্রতি গুরুত্বের গল্প শেয়ার করুন। এটি তাদের মনে অনুপ্রেরণা সৃষ্টি করবে। নাম্বার 8, বাধ্য করার পরিবর্তে ভালোবাসায় উদ্বুদ্ধ করুন। যদি তারা নামাজে অলসতা দেখায় তবুও ধৈর্য ধরুন। কঠোরতা ও জোরাজুরি তাদের মনোভাব নেতিবাচক করতে পারে। নাম্বার 8, পরিবেশ তৈরি করুন। নামাজের জন্য একটি সুন্দর শান্ত পরিবেশ তৈরি করুন। ছোটদের জন্য একটি জায়নামাজ বা তাদের পছন্দের কিছু ব্যবহার করুন। নাম্বার 10, ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন। নামাজের প্রতি আকর্ষণ ধীরে ধীরে গড়ে তুলতে হবে। শুরুতে তাদের ছোট ছোট কাজ করতে দিন, যেমন অজু করা শেখানো, কেবলার দিকে দাঁড়ানো ইত্যাদি। নাম্বার 11, নামাজের সৌন্দর্য ব্যাখ্যা করুন। তাদের বুঝান যে নামাজ শুধুই দায়িত্ব নয়, বরং এটি আল্লাহর নিকট ঘনিষ্ঠ হওয়ার একটি সুযোগ। এটি জীবনের শান্তি ও আত্মার তৃপ্তির উৎস। নাম্বার 12, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উৎসাহ দিন। বুঝান যে নামাজ মুসলমানদের প্রথম প্রশ্ন, যা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। 13, নামাজের গল্প ও শিক্ষণীয় দিক তুলে ধরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সেই অংশগুলো শোনান যেখানে তিনি নামাজের গুরুত্ব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার সন্তানদের জন্য, যাতে তারা নামাজ কায়েম করে। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার বংশধরদের নামাজ কায়েমকারী করুন। নাম্বার 14, নামাজের পরিবেশ গড়ে তুলুন। ঘরের পরিবেশ এমন রাখুন যেখানে নামাজের প্রতি মনোযোগ বাড়ে। আজান শোনার পর সবাই মিলে নামাজের প্রস্তুতি নিন। নাম্বার 15, নিয়মিত দোয়া করুন। দোয়া আল্লাহর নিকট সবচেয়ে শক্তিশালী মাধ্যম। নিজের জন্য এবং সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করুন, যেমন, হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারকে নামাজের জন্য দৃঢ় রাখুন। নাম্বার 16, বন্ধু নির্বাচনে সচেতন হন। সন্তানদের এমন পরিবেশে রাখতে চেষ্টা করুন যেখানে তাদের সঙ্গী সাথীরা নামাজের প্রতি আগ্রহী। ভালো সঙ্গ তাদের ভালো কাজে উৎসাহিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দৃষ্টিভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত মমতা দেখাতেন এবং তাদেরকে ধৈর্য সহকারে শিক্ষা দিতেন। তিনি কখনো কঠোরতা করতেন না। সন্তানেরা নামাজ না পড়লে মায়া ও ভালোবাসার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার শিক্ষা পাওয়া যায় তার জীবন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দায়িত্ব সফলতার সাথে পালন করার তৌফিক দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।